শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। জানাবো, হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না, বলেছেন চিফ প্রসিকিউটর। সর্বশেষ জানাবো, ৪ ঘণ্টা পর মুক্ত বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শিক্ষকদের অবক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক কর্মচারীরা এ রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে, এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অবক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার ২০ থেকে ২৫ বছর বা তারও বেশি সময় ধরে নন-এমপিও থাকবে। প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পাবেন না, তা হতে পারে না। এই অবস্থান কর্মসূচি থেকে আমি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি, অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করছি বলেও মন্তব্য করেছেন তিনি। হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১.৫ দশকের দীর্ঘ শাসন-শোষণের। তীব্র জনরোষের মুখে সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে এই স্বৈরাচার সেখানে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হয়ে আছেন তা নিয়ে নানা আলোচনা আছে। তবে কোনো সেনানিবাস বা আধা সামরিক বাহিনীর কোনো বাংলোর মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে আছেন বলে ধারণা করা যায়। ভারতে আশ্রয়ে থেকেই শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যা দেশে ক্ষোভ উস্কে দিচ্ছে। দিল্লির কাছে এ বিষয়ে ঢাকার আপত্তি প্রকাশ সত্ত্বেও হাসিনা ভাষণ দিয়েই চলেছেন। এর জেরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার পৈতৃক বাড়ি পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে নিয়ে ভারতে কী চিন্তাভাবনা চলছে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়া হলেও আসলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে এনে বসিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই। পতনের দিন ভারতে হাসিনা পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ৬ থেকে ৭ মাস আগে শেখ হাসিনা যখন হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন, তখন ভারতের ধারণা ছিল তার এই স্টপ ওভার বড়জোর ৬ থেকে ৭ ঘণ্টার জন্য। সেই ভুল ভাঙতেই অবশ্য বেশি সময় লাগেনি। তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ভারতে অবস্থান করছেন। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না, বলেছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দেওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে বাইরের কোনো চাপ আমলে নেওয়া হবে না। বুধবার ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিয়েল রভিস সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন। শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন ২ কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। ৪ ঘণ্টা পর মুক্ত বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা। প্রায় ৪ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় মুক্ত হলেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিকাল ৩:৩০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় বিএসইসির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা
বিএসইসি ভবন ত্যাগ করেন। বুধবার সকাল 11:30 থেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাইফুর রহমানের আদেশ প্রত্যাহার ও চেয়ারম্যান পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা গেছে কর্মকর্তা-কর্মচারীদের। জানা গেছে, গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন, যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে তৈরি হয় চরম ক্ষোভ। এদিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। কর্মকর্তাদের অভিযোগ, মাকসুদের নেতৃত্বে কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিক্ষোভে অংশ নিয়েছেন বিএসইসির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।